Video. Stop. Siapa mungkin nak? Logoটা pecha. শিবা লোগোটা ঢোকা ঠিক আছে বল আমি লোগো কইলাম কে লোগোটা ডাউনলোড করে দিবি আপনারা এদের দ্বারা হবে ও দাদা ফোন নাও দাদা পিছে হটিয়ে নে বসে যান না আমি তো কোর্টে গিয়ে আপনাদের জন্য আদায় করে দিয়েছি এখন 15 তারপরেও করা যায় দেখি কোর্টের মাধ্যমে কি করছি এবং প্রাথমিকভাবে করে হচ্ছে বলবে তোর বাপ আমার না কিছু হলেও আমাকে আপনি যে কোনো একজন হোয়াটসঅ্যাপে করে হাটে পিছিয়ে দিল আমি আপনি নামো কি চান বলুন এনআইএ তদন্ত চান আর পুলিশ শাস্তি দেবেন তা বলে লাভ নেই অন্য ব্যবস্থা নিতে হবে মা আপনার তো সরকার মুখ্যমন্ত্রী কাল লোক দিয়ে যে পাঠিয়েছিল নেননি আমি আমার শাস্তি চাই শাস্তি তো আমি করাবই সাথে সাথে আমি কিছু অনুদান চেক নিয়েছি গ্রহণ করে আমাকে দিতে আর একজনকে কার চন্দন স্ত্রীকে কত বয়স আপনার পড়াশোনা জামাইদা একটু মাথাটা ইয়ে করে নাও জামাইদা ইনার সিবি আমাকে দেবেন জামাইদা একটু মাথাটা খুলে পড়ে যাও ছাড়া যাবে আপনার নাম কি ওয়াইফাইটা কেটে গেল বিশ্বজিৎ দা একটু মাথাটা টানে একটু মাথাটা শুনতেই পাচ্ছি কি কথা হচ্ছে আমার সামান্য অনুদান এখন মৃত্যুর কখনো অর্থ দিয়ে হয় আমি আপনার কাজেরও ব্যবস্থা আর এটা আপনার জন্য মায়ের জন্য দিয়েছি
মায়ের অ্যাকাউন্টে হতে পারে ওটা অ্যাকাউন্ট করে বাচ্চা ভাই আছে হোস্টেলে রাখবেন ভালো হোস্টেলে রাখবেন ভালো হোস্টেলে ওরা মাসে মাসে আসবে ভালো পুরো হোস্টেলে রাখবে ভারত সেবা সংঘ হোক বা অনুরোধ করে এই তিনজনের পড়াশোনার দায়িত্ব আমরা নিচ্ছি। বিচার যাতে হয় সে দায়িত্ব সেটা আমরা করছি। আপনার অ্যাকাউন্টে জমা করে দিবেন। আমি 10,01,000 টাকা করে আপনাদেরকে চেক দিলাম, আপনারা গ্রহণ করলেন, আমি কৃতজ্ঞ। কিন্তু মূল যে বিচার এবং নিরাপত্তা এটার জন্য যা যা করার করবো। আর চন্দনের স্ত্রীর ব্যাপারেও আমার ভাবনা থাকবে। বাচ্চা তিনটা পড়াশোনার ব্যাপারে আপনি বাড়ির মুরব্বী, আপনি আমাকে ভাই কোনো অভিযোগ জানো আমার কাছে না, আমি দেখি না কোনো অভিযোগ জানো না। মা আমি আরো কয়েকটা জায়গায় যাবো। আমি কোর্টে লড়ে এনে দিয়েছি ভাই, আমি তোমাদের জন্য আছি। আমি কথা দিয়ে যেতে পারি যে ঘটনা ঘটেছে এই ঘটনা আর ঘটতে দেব। আপনারা এখানে সংখ্যায় কম, আমি আমার তো ক্ষুদ্র ক্ষমতা আমি দেখবো না। কাঁদবে না, আমরা আছি ভাই, বোন কাঁদবে না, কাঁদবে না, কাঁদবে না, কাঁদবে না। এবং আপনারা সিদ্ধান্ত নেন, পুলিশে তদন্তে ভরসা রাখবেন না, পানিশমেন্ট দেবে না, 2-3 মাস জেলে রাখবে, তারপরে চুপচাপ পয়সা কি ছেড়ে দেবে। এখানকার পুলিশ পার্টির ক্যাডার সেদিনকে সাটা তুলে ঢুকে গেছিল, কারোর ফোন ধরে বিএসএফ না এলে তো শেষ করে দিবে, ওর বসার জায়গায় থাকতো না। একদম ভরসা রাখুন, এটা হিন্দুস্তান সনাতনের জায়গা, হিন্দুদের এই দুর্দশা চলবে না। এরা চায় এইখানে তো হিন্দু সংখ্যা কম, 15, 16, 18%, 20%, যাতে হিন্দু শূন্য হয়ে যায়। আমরা করতে দেব না, করতে দেব না। না না, আমার তো হাতে নয়, আমি তো লড়ছি। আমি আপনাদের নিরাপত্তা, বাচ্চাগুলোর ভবিষ্যৎ এবং বিচার যাতে পান, এই 3টে দায়িত্ব আমি নিলাম। আর আমি কৃতজ্ঞ, মুখ্যমন্ত্রীর অর্থ প্রত্যাখ্যান করেছেন, বিরোধী দলনেতার অর্থ দিয়েছেন, আর আমিও মুখ্যমন্ত্রী 10 লাখ দিবে বলেছে, আমি 10,01,000 টাকা করে আপনাদের দিয়েছি। চন্দনের স্ত্রী দায়িত্ব নেব, বিএসএফ থাকবে, বাচ্চাগুলোকে পড়াবো এবং হিন্দুদের এই পলায়ন মানব না, পরিষ্কার কথা। গৌরনিতাই প্রেমানন্দে, আমার পরম প্রাপ্তি। আমি হিন্দু হৃদয় স্থান নিয়ে নিয়েছি, পরম প্রাপ্তি। এই পরিবার নাকি সিপিএম বলেছে, প্রমাণ হয়ে গেল। পরিবার কার? পরিবার হিন্দু। ভয়ঙ্কর অবস্থা, আতঙ্ক। সবাই বলছে মুখ্যমন্ত্রী 10 লাখ টাকা প্রত্যাখ্যান করেছে, আমি 10,01,000 টাকা করে মৃত পরিবারকে দিয়েছি, গ্রহণ করেছি। হিন্দুদের কাছে আমি কৃতজ্ঞ, এদের কাছে মুখ্যমন্ত্রী ব্রাত্য আর বিরোধী দলনেতা তাকে অ্যাকসেপ্ট করেছে। প্রমাণ হয়ে গেছে যে হিন্দুদের জন্য আমরা সঠিক পথে আছি।
আর বারবার যেটা বিএসএফ ক্যাম্পের কথা বলছে আমি তো